আসসালামু আলাইকুম বাংলাদেশের জনগণ। আজ আমি কোনো কাউকে ছোট করতে আসিনি, কোনো বিদ্বেষ ছড়াতে আসিনি। আমি কেবল শুধুমাত্র দুটি পার্থক্য তুলে ধরার জন্য এই ভিডিওটি করা। সেই দুটি পার্থক্য হলো নেতৃত্ব ও সাহসিকতা। রাজনীতিতে ক্ষমতার সময় অনেকে হাল ধরেন, কিন্তু সংকটকালীন সময়ে কয়জন নেতা বা নেত্রী ওনার নীতি নৈতিকতায় অটল অবস্থান ধরে রাখেন। রাজনীতিতে আমরা অনেক সময় দেখেছি অনেক রাজনীতিবিদ যতক্ষণ পর্যন্ত রাজনীতির পরিবেশ বা পরিবেশ ওনাদের অনুকূলে না আসে ওনারা রাজনীতিতে মাঠে প্রবেশ করেনি। সেটা হোক আইনি জটিলতা, সেটা হোক নিরাপত্তা, সেটা হোক ওনাদের রাজনৈতিক আশেপাশে যারা ভাই ব্রাদার আছে তাদের অবস্থান। কিন্তু অন্যদিকে দেখুন, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার দলের উপরে নিষেধাজ্ঞা, ওনার উপরে মিথ্যা মামলায় দণ্ডিত সাজা, ওনার দলীয় নেতাকর্মীদের উপরে নির্যাতন, আহাজারি, বিভিন্ন ভৌগোলিক নানা প্রতিকূলতার পরেও উনি বারবার ঘোষণা দিয়ে এসেছেন উনি দেশে ফিরবেন, উনি নেতাকর্মীদের পাশে থাকবেন। সাহসিকতার পরিচয় দেখেছেন? এখনও দেশে আসার জন্য উন্মুখ হয়ে আছে। আর একদিকে অনেক অনেক রাজনীতিবিদদেরকেও দেখেছি নিজের মা অসুস্থ থাকার পরেও দেশে আসছে না। ক্ষমতার জাহাজে সবাই নাবিক হতে পারে, কিন্তু উত্তাল ঢেউয়ের মাঝে জাহাজ চালানোটাই প্রকৃত নাবিকের কাজ, আর সেটা হচ্ছে গিয়ে শেখ হাসিনা। আরেকটা জিনিস আপনাদের সামনে আমি ক্লিয়ার করতে চাই। আমি অধিকাংশ সময় অনেকের মুখে, আমার দলীয় মানুষ থেকে শুরু করে বিরোধী দলীয় অনেকের মুখে একটা কথা শুনি, শেখ হাসিনা পালিয়ে গেছে। আরে ভাই, আপনাদেরকে কেউ যদি 300-400 জন মানুষ এসে আপনাদেরকে অ্যাটাক করতো যেখানে আপনি জানেন আপনার জানের উপরে রিস্ক আছে, তখন কি আমি বসে থাকতাম ওদের সকলের সামনে? শেখ হাসিনা যেতে চাননি, এটা আপনার আমার কথা না, সেনাপ্রধানের কথা। উনি যেতে চাননি, উনি দেশে অবস্থান করতে চেয়েছিলেন। তাই এই বিষয়টা আবারও ক্লিয়ার করে দিই, আমার নেত্রী পালায়নি, আমার নেত্রীকে জোরপূর্বক দেশের থেকে বের করে দেওয়া হয়েছিল যাতে উনি দেশে না থেকে জনগণের পাশে থাকতে পারেন। ব্যাপারটা কি ক্লিয়ার? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।